বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা কেন এই কবিতা শুরু করছি। ফজল শেখ একজন এলেবেলে ম্লান মানুষ কিন্তু মানব সভ্যতার প্রায় কিছুই সে পায়নি। লিওনার্দো দা ভিঞ্চি কিংবা রবীন্দ্রনাথকে সে কণামাত্র জানে না। বিটোফোন কিংবা আলী আকবর তার থেকে বহু যোজন দূরে। এমনকি এখনও সে ট্রাক্টর দেখেনি, জমিতে পুরাকালের নাগল দেয়। সে আকাশের দিকে প্রায়ই তাকায়, চেনে না মহাকাশ। সে আমাদের মতো মানুষের ভাষাতেই কথা বলে অবশ্য। তার সম্বল বড় জোর 250-300 শব্দ। বেদনা সে জানলেও জানতে পারে, কিন্তু জানে না সংবেদন কাকে বলে। তার বিবি আছে, জন্ম দিয়েছে 1.5 গণ্ডা সন্তানের। তবু প্রেমের কোনো অনুভূতি তার আছে কি, কিংবা অনুভূতির কোনো বোধ? আমি ফজল শেখকে চিনি না, দূর থেকে কয়েকবার দেখেছি মাত্র। যেমন রাম, শ্যাম, যদু, মধু, কামারুজ্জামান, বদ্রু, হাজুদের দেখি। সত্যিকারের দেখিও না, চোখে পড়ে, চোখ সরে যায়। তার অন্নাভাব বা বঞ্চনা নিয়ে অনেক লোক মাথা ঘামায়। আমার আর মাথা ঘামাবার দরকার নেই। তাহলে ফজল শেখকে নিয়ে কবিতা লেখা হবে কেন? সন্ধেবেলা হাতে হুইস্কির গ্লাস নিয়ে টিভিতে রেসলিং চ্যানেল দেখতে দেখতে হঠাৎ ফজল শেখের মুখটা মনে পড়তেই আমার বুকটা মুজড়ে ওঠে। যেন একজন নিতান্ত অভুক্ত মানুষের সামনে বসে আমি ক্যাভির কিংবা ফোয়াগ্রাউন্ড টোস্ট খাচ্ছি। কয়েক মুহূর্তে সেই গ্লানি আর বুক মোজরানোই এই লিখিত ইতিহাস। কবিতা হোক বা না হোক কিছু আসে যায় না। কবিতা হোক বা না হোক কিছু আসে যায় না।